আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? দুনিয়াতে শান্তি, আখিরাতে। কিন্তু আল্লাহ বলেছেন অন্যটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই সব কিছু আমি বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম লাম তাকিদ নুন সাকিলা ওয়া লা ইন কাফারতুম, আর যদি কুফরি করো পালিয়ে যাওয়ার পথ পাবা না, ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কার ঘোষণা? ইন্না আযাবি, শুরুতে ইন্না, আবার আযাবের আগে লাম, লাশাদীদ, এত কঠিন যেটা বহন করার ক্ষমতা কোনো মানুষের নেই। শুকরিয়ার পথে থাকবেন তো? থাকবেন তো? কোরআনের পথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করো। আরো জোরে বলি আমিন। ব্যাগগুলো গিয়েছে, আপনারা ব্যাগের সাথে একটু মোলাকাত করেন। ছেলেরা যাও, তোমরা ব্যাগে যা দিতে পারেন দিয়ে দেন। আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে নেই। আল্লাহ মিয়াস করিল্লা, ইসলাম মিয়াস করিল্লা। ইসলাম সবচেয়ে কার্টেসিয়াস। ইসলাম না থাকে পৃথিবী ভদ্রতা শিখতো না, সভ্যতা শিখতো না, অসভ্যতায় ভরে যেত সারা পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। বড় কষ্ট করে ছোট্ট একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার নাম হলো ভেড়ামারা বামনপাড়া রিয়াদুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রামে আমরা সভাপতি হিসেবে পেয়েছি আমার অত্যন্ত আদরের সম্মানের শ্রদ্ধা ডক্টর অধ্যাপক নুরুল আমিন জসিম হাফেজাহুল্লাহকে। দীর্ঘ বছর পরে দেখা হলো আমাদের। আল্লাহ আমাদের প্রিয় জসিমকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখনো জালেমদের মায়ের ক্ষত তার শরীরে, তার হাতকে পিছন দিক থেকে বেঁধে উপর্যুপরি পিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়া হয়েছে। এই মজলুম একজন মানুষকে আমরা সভাপতি পেয়েছি। আল্লাহ তার সারা জীবন আমলকে কবুল করুন। আজকের এখানে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি কুষ্টিয়া এলাকার আপামর জনগণের নেতা, ছাত্র সংঘ থেকে, ছাত্র শিবির থেকে, যিনি মানুষের কল্যাণে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। এখন এখানে নতিব, হাজার হাজার ছাত্রের টিচার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম হাফেজাহুল্লাহকে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার অসুস্থতাকে কমিয়ে দিন। আল্লাহ তার ময়দানকে দিনের জন্য আরো প্রশস্ত করে দিন। প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমাদের এখানের উপজেলা সম্মানিত ভাই চেয়ারম্যান ছিলেন যিনি দীর্ঘদিন, মিরপুর উপজেলা, এটা না পাশেরটা মিরপুর আর আপনারা বেড়া দুটো মিলে একটা, হ্যাঁ আগামী দিন নেতা হিসেবে চান তো?
কি হিসাবে চান? আরো জোরে বলতে হবে। আল্লাহ কবুল করো। এক ছেলে দেশে মন্ত্রী, আমিও চাই মন্ত্রী হোক, কারণ এই যাবৎ যা মন্ত্রী পাইছি দুইজন ছাড়া কেউ বিসমিল্লাহও ঠিক করে পড়তে পারে। তাদের নেতা বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোনটা যে বুখারী কোনটা যে কোরআন এটা পর্যন্ত জানে না। আল্লাহ এই মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা নিসার একটা কঠিন আয়াত তিনি তেলাওয়াত করেছেন। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, তাগুত যারা করে এরা শয়তানের ওলি। এদের ওলি শয়তান, ওরা শয়তানের ওলি। কে বলছেন? ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, এদেরকে হত্যা করো। হত্যার সময় এসেছে। সারা জীবন মুসলমান শুধু মার খায় না, মার দ্বিতীয় 13 বছর মার খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? কিন্তু আমার নবী আগে কাউকে আঘাত করেন নাই, আমরাও করব। তবে আঘাত যদি করো আমরা চুমো দেব না। আমরা জানি কোথায় কোথায় আঘাত করতে হয়। এই কোরআনে সেটা আছে না নাই? কোন সূরায়? সূরা আনফাল। আল্লাহ বলছেন কোথায় আগে মারবি আমি শিখিয়ে দিই। ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান, আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমাদের অস্ত্রের দরকার নাই, হাতই যথেষ্ট। গর্দানে একটা দেব আর গিরায় গিরায় দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেন। আল্লাহ আমাদের গফুর সাহেবকে কবুল করেন। আমার আগে কথা বলেছে জনাব মাওলানা আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা। জেহাদি শব্দটা ব্যবহার করব না। জেহাদি বিপ্লবী এগুলো সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। জঙ্গি যুক্তিবাদী এগুলো না। যেটা সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না সেটা আমরা করব, কারণ সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। একজনের দিন সারা পৃথিবী শোধ করতে পারবেন, এত বেশি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছেন। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যা করেছেন আমরা তা করতে রাজি আছি তো? রাজি আছি তো? মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যার উপর আছেন, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আব্দুল কাদের জেহাদি কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লিফলেটের নাম নাই, নাম দিয়ে কামও নাই। ডক্টর মাওলানা হুমায়ুন কবির, পেশায় ডাক্তার, কিন্তু আলোচনা যা করলেন শুনলেন তো আপনারা। একটাও রেফারেন্স ছাড়া কথা বলেন না। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার সমস্ত অযোগ্যতাকে যোগ্যতা দিয়ে মালামাল করে দিন। তার যা কষ্ট আছে আল্লাহ সব দূর করে দিন। তার 4টা বাচ্চাকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। কথা বলেছেন আমাদের এখানে আরো অনেক ভাই, যাদের নাম হয়তো লিফলেটে আসে নাই। মাগরিবের পরে রবিউল কথা বলেছে, অনেক ওলামা হযরত এসেছেন। আমরা টুপি দাঁড়িয়েওয়ালা সব এক দল, আমাদের মধ্যে কোনো দলাদলি। আমাদের এখানে হেফাজত আছে না নাই? আমাদের এখানে চরমনায় আছে না নাই? আমাদের এখানে খেলাফত মজলিস আছে না নাই? আমরা আলিয়া এবং কওমি। আল্লামা সাইদের কণ্ঠে বলতে হয় আমার দুটি চোখ, একটি হলো কওমি আরেকটি হলো আলিয়া। এখন কোন চোখটা দামি বলেন তো? হ্যাঁ, দুটোই দামি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের তবলিগের সম্মানিত ভাইরা এসেছেন। তবলিগের মধ্যে আমরা কোনো গ্রুপ দেখতে চাই না, আমরা একটা তবলিগ চাই। ঠিক আছে? গ্রুপিং যারাই করবে সামনে ওদেরকে মাইক দেওয়া হবে। গ্রুপিং করলেই মাইক। ঠিক আছে? কারণ আমার নবী বলেছেন 3টা কাজ যার মধ্যে পাবা, ওই লোকের উপর আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করেন। আমি রাসূল তাদেরকে আমার জিম্মায় আনি। তোমরা তাদেরকে দূর ফেলে দিও না। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা
ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যারাই নামাজ কায়েম করার আন্দোলন করে, যারাই আল্লাহর চরিত্র অনুযায়ী জবাই করে, যারা কেবলাকে কেবলা মানে, এরা সবাই কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আপনার আল্লাহর জিম্মায় যদি কেউ থাকে, আপনি যদি তাকে মারেন, আপনাকে প্রথম ধরবেন কে? কে ধরবেন? সহজ হিসাব। গত ভাগুইনা যেই প্রধানমন্ত্রী, ওর জিম্মায় যারা ছিল তারা লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে। সততার পুরস্কার পেয়েছে একজন 3 বার। আল জাজিরা তার ঘরে ঢুকে দেখে মাত্র 8,000 কোটি টাকা লুট করেছে। সততার পুরস্কার করবায় পেয়েছে 3 বার। তিনি হলেন বিশিষ্ট ভূমিমন্ত্রী। নামটা আপনারাই বলেন। কি সুন্দর নাম, সবার মুখে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা কার জিম্মায় থাকবো? থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর জিম্মায় থাকার জন্য রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে আল্লাহ তাকে জিম্মায় গ্রহণ করবে। আমরা এই 3টা গুণ যার মধ্যে পাবো তার আর কিছু দেখবো না। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক প্রিয় ভাইরা এসেছেন, ওলামা হযরত এসেছেন, আমি তাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন মসজিদের সম্মানিত আইমায়ে কেরাম, আমাদের কলেজের প্রিয় স্যার, স্কুলের প্রাইমারির প্রিয় স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, পুলিশের সম্মানিত সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আমার প্রিয় মায়েরা সহ, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবাইকে কোরআনের রহমত দিয়ে ধন্য করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। আজকে কোরআনের উন্মুক্ত কথা আমরা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। কারণ এতদিন আমরা কথা বলতে পারিনি, শহরে কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেওয়া হয়নি। আপনাদের এই বেড়ামারা থেকে এসে আমি ফিরে গিয়েছি, কবরহাটে আমাকে উঠতে দেওয়া হয়নি। এখন ওই পান্ডা কোথায়? যেই পান্ডা ডিসি কে বলেছিল তারিক মনোয়ার যেন বেড়ায় ঢুকতে না পারে, আমি তো ঢুকেছি, আমি আছি, তুই কোথায়? একটা নাম আছে তার, ওই নামের বাংলা অর্থ হলো জাপানি ভাষায় কুকুর। বুঝে নেবেন আপনারা, ইন্টারনেটে সার্চ দিবেন ওই নামটা দিয়ে, ওটার বাংলা অর্থ হলো কুকুর। সূরা আরাফে আল্লাহ কুকুরের কথা বলেছেন। যারা টাকা পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের উপমা হলো কুত্তার মতো। কার মতো? মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার ঘাড়ে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও জিহ্বা ঝুলে থাকে। বারাম বাউলার কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে যেই মকবুল মানুষটি বেয়াদবি করেছিলেন, বিবির মাধ্যমে ঘুষ নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তার জিহ্বাটাকে এরকম বুক পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন। তার নাম হলো বালাম বাউলা। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন শরীফ মানবেন তো? কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। তাহলে এই ফরজ দিয়ে আপনার বাচ্চাদেরকে স্কুলে দিলেন কেন? কিভাবে দিলেন স্কুলে? ফরজ হলে কেন এখনো হেফজখানার পোলাপান না খেয়ে থাকে? ফরজ হলে কেন এখনো হেফজখানার টিচারের বেতন সবচেয়ে কম? ফরজটাই তো আমরা জানি না। পিতামাতার হুকুম মানা সুন্নত না নফল? খেদমত করা ফরজ। ঠিক তেমনি ভাবে কোরআন পড়া আমাদের জন্য, সবার জন্য কি ফরজ? সকল মানুষের জন্য কোরআন পড়া ফরজ। আমরা বললাম কোরআন পড়লে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাঈল 45, ফাইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে পার্থক্য বলছেন। কে বলছেন? তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে না তাদের থেকে তোমাদেরকে পর্দা দিয়ে আল্লাহ নিজে হেফাজত করে দিবে। সূরা লাহাব নাযিল হলো মক্কায়। এমনি কাফেররা রাসূলকে পিটাচ্ছে, এর মধ্যে নাযিল হলো সূরা
লাহাব, আবু লাহাবেও তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা, তাদের স্লোগান আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো। স্লোগান কার? ইসলাম বিরোধীর দুই হাত ধ্বংস হোক নিপাজ্জা। কে শিক্ষা দিচ্ছেন? কে শিক্ষা দিচ্ছেন? উম্মে জামিল হাতে পাথর নিলেন। আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব ছিল মক্কার শ্রেষ্ঠ সেলিব্রিটি। দুইজনই ছিলেন সুন্দরের পিরামিড। দুইজনকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে যেত। আগুনের মতো চেহারা ছিল এই আবু লাহাবের। রাসূল যখন জন্ম নিয়েছেন, আবু লাহাবের বান্দি ছেড়ে দিয়েছেন তিনি রাসূলকে দুধ পান করানোর জন্য। একবার যখন রাসূলকে দুধ পান করালো, ওই বান্দি এই আঙ্গুল দিয়ে তিনি ওই বান্দিকে মুক্ত করে দিলেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনা এসেছে, আবু লাহাবের সারা শরীর পূর্বে কিন্তু এই আঙ্গুল বাকি থাকবে। এই আঙ্গুল দিয়ে রাসূলের ফাতিমাকে তিনি আযাদ করে দিয়েছেন। সেই জন্য সেই আবু লাহাব রাসূলের চাচা। রাসূলের কি? আরো জোরে বলেন। শুধু চাচা নয়, আবার বেয়ায়ও। নিজের দুই ছেলেকে রাসূলের দুই কন্যার সাথে বিবাহ পর্যন্ত দিয়েছেন এই আবু লাহাব। এত বেশি ভালোবাসতেন রাসূলকে, একদিনের জন্য রাসূলকে চোখের আড়াল করতেন না। একটা বিল্ডিং, এই পাশে রাসূল, এই পাশে ছিল আবু লাহাব, মধ্যখানে শুধু একটা ওয়াল। এত কিছুর পরেও যখন তাওহীদের ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই আবু লাহাব সবার আগে পাথর উঁচু করেছে আর বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে জমা করেছো। তুমি এটা বলতে চাচ্ছ একমাত্র সব কিছুর মালিককে। আরো ধরে বলি, সব ক্ষমতার উৎসকে। আমাদের ভাইরা বলে ক্ষমতার উৎস জনগণ। আরো আসতে পার নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎসকে, ক্ষমতার উৎস যারা বলে জনগণ, এরাই জনগণের হক মারে সবচেয়ে বেশি। এরাই চাঁদাবাজি করে, এরাই মানুষকে ঘুমাতে দেয় না, এরা মানুষের শান্তি নষ্ট করে, মানুষকে পান দেওয়ার জন্য ছেড়েকে লিপ্ত করে মানুষকে। জিজ্ঞাসা করি, এদের টার্গেট হলো শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাত বলতে এদের কিছুই নাই। কিভাবে লুটপাট করবে সেই টার্গেটেই তারা থাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু বকর, উম্মে জামিল পাথর নিয়ে আসছে, আমাকে পাথর মারবে, আমি এখানে বসে কোরআন তেলাওয়াত করব, সে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই না সাহাবু, হোয়ার ইজ ইওর কোম্পানি, হোয়ার ইজ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আগে এখানে বসা ছিলেন, একটু আগে এখানে বসা ছিলেন। আবু বকর দেখছেন কিন্তু জামিল দেখছে না। বলছে, পেলে তার মাথাটা চূর্ণ করে দিতেন। সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? আরো আসতে বলেন। একটা দলের কর্মসূচির প্রথম ঘর হলো, প্রথম ঘর কি? একটা দল একটা রিপোর্ট বই রাখে। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? সবাই বললেন না? আরো জোরে বলেন। কোরআন। এমনি পড়া না, অধ্যয়ন। এরপরে কি? এরপরে কি? ইসলামের সাহিত্য। তারপরে কি? নামাজ। এগুলি তো সব আমাদের ব্যক্তিগত জিনিস না? এগুলো কার জিনিস? কার জিনিস? এগুলো যদি মুসলমান না মানে, মুসলমান মানবে কি? মুসলমান মানবে কি? মুসলমানের প্রথম কিতাব হলো কোরআন, শেষ কিতাব কোরআন। ঠিক না ঠিক? এজন্য আজকে থেকে ফরজ করে নেব, কোরআন ছাড়া একটা দিনও আমরা বাদ থাকবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আপনাদের এখনো যদি তাকবীর হয়, তাহলে বুঝতে হবে আপনাদের এই বেড়া মারা এখন মুক্ত হয়।
ওরা বলতো এই স্লোগানটা নাকি টুপি দানিয়ালাদের স্লোগান। একজন হিন্দু অফিসার বলেছেন এটা নাকি জামাতের স্লোগান। আল্লাহু আকবার কার স্লোগান? আমাদের আযানের স্লোগান কি? আমাদের কবরের স্লোগান কি? আমাদের একামতের স্লোগান কি? জন্ম মৃত্যু সবখানে আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। এর চেয়ে বড় স্লোগান জমিনে আর কিছু হতে পারে? এটার কথা বোধহয় কোরআন শরীফে নাই। কোন সূরায়? প্রথম কর্মসূচি নাজিল হলো 5টি। কয়টি? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন। ভয় তিনি পেলেন না, জিবরাইল আমিন চাপ দিয়েছেন, শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে। ঘরে এসে বলছেন জামিলুনি জামিলুনি, খাবার নি উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা এমনই পিরামিড ছিলেন, এমনই দয়ার সাগর ছিলেন, তার আদরে বিশ্ব নবী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহর প্রিয় হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমানো। ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আগে ঢুকে ঢুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। হায় হায়, বড় কাহিল অবস্থা। মনে হচ্ছে রোজা রেখেছেন, সেহরিও খান না, ইফতারিও খান। একটু সবাই একসাথে বলো তো আল্লাহু আকবার। হইছে? আপনি নিজেই তো কোন আরেকবার আল্লাহু আকবার। এটা জানলেই হবে। আপনি আল্লাহু আকবার বলবেন, ওরা পিস্তলের টিকার টিকার ধারণ পাবে না। আল্লাহু আকবার বলবেন, পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন, বেলাকে ঢুকে যাবে আর্মিরা।